এদিকে একটু তাকাও তো, তুমি কেমন ছবি আঁকতে পারো? আমার ছবি এঁকে দিতে পারবা? আস্তে আস্তে দেখছো না? আচ্ছা আচ্ছা, শোনো এদিকে তাকাও। তুমি আবার বাড়িতে যাবা কবে? আবার তোমার আমার কাছে রোজারে থেকে তোমার আম্মু নিতে আসবে না এখান থেকে পাঠাবে? y plus y স্কয়ার, তাই না? জি ম্যাম। হ্যাঁ, এবার দেখো আমাদের প্রথম রাশি কিভাবে গুণ করব? দেখো y একে y, হ্যাঁ, দেন y স্কয়ার, হ্যাঁ, ম্যাম দেই দেখো তারপরে প্লাসে মাইনাসে বলো মাইনাস y একে y, তারপর প্লাসে প্লাসে প্লাস প্লাস 1 1 স্কয়ার। জানি ফ্যামিলি কারণে তাদের ফ্যামিলিটা ভিজিট করে আসলে কি সেইটা সেইটা কিনা সে সমস্যা আছে কিনা, তার জন্য নাইট শিফট প্রয়োজন কিনা। তারপর দেখার পরে আমরা এক মাস তার ফলো আপে রাখি। ফলো আপে রাখার পরে আমরা মিটিংয়ে আলোচনা করি, আলোচনার পরে আপনারা সবাই ডিসিশন দেয়, তখন আমরা বাচ্চাটা নিয়ে আসি। যেমন এই বাচ্চাটা আমাদের ওর মা এক সময় দেখালে বিক্রি হয়ে গেছিলো, যার পরে ওরে নিয়ে ওর মা তো আবার ফিরে আসার পর একটা বিয়ে করে চলে গেছে। ওর নিজের বাবাও নাই, ওর নিজের মাটা অন্য জায়গায় থাকে, বাবাটা অন্য থাকে। ও ছিল নানির কাছে, ওর নানি আবার ভিক্ষা করে বেড়াইতো। ওরে নিয়ে আবার ওর নানির রিস্ক ছিল যে যে লোকগুলো বিক্রি করে দিছিল। ওরা বিক্রিটা করছিল কোথায়? ইন্ডিয়ায় করেছে ইন্ডিয়া ওর মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে যখন ওর মা ফিরত আসছে, ওর মার্কেট চলতেছে, তখন ওই মেয়েকে নিয়ে ওদের রিক্সে ছিল যে ওই টর্চারটা আমার মেয়ের উপর করতে পারে। সেজন্য আমরা ওইখান থেকে ওকে উদ্ধার করে নিয়ে এসেছি। ইন্ডিয়া যে মেয়েটাকে বিক্রি করছিল মেয়েটার নাম কি? ওর নাম বলবো না, ওর মাটার নাম কি? এখানে আছে না বাচ্চাটা? না না, ওর আচ্ছা, মা। আপনারা যে বাচ্চাগুলো নিয়ে আসেন ফিল্ডে, আপনাদের সমস্যা হয় না? কি কি সমস্যা ফেস করেন একটু বলবেন? না, আমরা পরিচিত হয়ে গেছি তো, আমাদের মায়ের অঞ্চল বলতে সবাই চেনে। আচ্ছা আচ্ছা। আর আমি অনেকদিন সিপে চাকরি করতাম, অপরাজয় করতাম, আমাকে মোটামুটি আমার ফিল্ডে সবাই পরিচিত। ও, আচ্ছা। মানে শুধু বলে যে মনে আপা, ওরা বিশ্বাস করে থাকে, আচ্ছা। মানে ওরা বাচ্চা দিয়ে দিবে। কোনো আইডেন্টিফাই করে না আপনাদের? আইডেন্টিফাই করে আমরা যারা চেনে না তাদের আমি নিয়ে আসি ভিজিট করানোর জন্য, আমাদের সেটাই নিয়ে আসি। আবার নিয়ে আসা আবার বলি যে আমি আজকে নিয়ে যাচ্ছি, আপনি কালকেই যাবেন, দেখে আসবেন আমি কোন জায়গায় দিলাম। মানে আমার সত্যতা ওদের যাচাই করে দিই, তারপরে এইভাবে আস্তে আস্তে পরিচিত হই। ঠিক আছে। এখানে 46 প্লাস এটা রাতে পিছিয়ে হয়। ও আচ্ছা, এটা নিয়ে নেন। এদিকে ছাড়ুন। সকালে একটা ক্লাস হয় and then তারা ভলিবল খেলে, সকালে ক্লাস হয়, ভলিবল খেলে, দেন বিভিন্ন মিটিং আমরা করি, প্যারেন্টস মিটিং করি, স্কুলের প্যারেন্টসরা ওরা আসে, আমরা মিটিং করি বা কোনো প্রোগ্রাম করি। আর ওরা জিমন্যাস্টিক্স প্র্যাকটিস করে, ফুটবল প্র্যাকটিস করে, ভলিবল এই। আরেকটা হচ্ছে উপরে একটা চাঁদ আছে আমাদের এখানে 60 বাচ্চা থাকে, না জানি না, আমি দেখছি ওরা এখানে কারণ আমাদের সিস্টেমটা দেখে আমরা কিভাবে বাচ্চাদেরকে ঠিক রাখবো। বলো বলো, যেটা সত্যি সেটা বলো। আচ্ছা, এখানে কতদিন যাবত আছে? 11 বছর। 11 বছর। আচ্ছা, আপনার বাবা আছে? বাবা নাই। কোন ক্লাসে? ক্লাসে নাই। আপনি শুনলাম দেশের বাইরে গিয়েছিলেন, কি অকেজন, মানে কি জন্য গিয়েছিলেন? কি কাজ করেছেন, কতদিন ছিলেন? তারপরে ওখান থেকে কি কি শিখলেন, একটু আমাদের অভিজ্ঞতা শেয়ার করবেন? এখানে যে কোনো পরিস্থিতিতে ভালো একটা আমার ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে সাপোর্ট দিয়েছে কে বা কারা বা কোন প্রতিষ্ঠান? পায়রাচল প্লাস স্কাউট। আচ্ছা, তো আপনি তো শিখে আসছেন, আপনি নিজে এখন সবাইকে কিছু শেখাতে চান কিনা, আপনার কাছে কি মনে হয়? জি। এখন আপনি ভবিষ্যতে নিজেকে এই প্রতিষ্ঠানে রাখতে চান, ভবিষ্যতে কি করতে চান, আপনার মতামত একটু দেন তো, মনের অনুভূতি যদি একটু বলতেন। কি করতে চাই বলতে, মানে কি হতে চান বা কি করতে চান, একটা চাকরি আশা করতে থাকে। চাই। আচ্ছা আচ্ছা, কেমন চাকরি সেটাই একটু বলুন, জাস্ট একটু বলুন যে আমি ভালো একটা কোম্পানিতে, কি ধরনের কোম্পানি আশা আছে? কোম্পানিগুলো যেরকম ক্রস লাইন করতো। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারের সাথে আপনার যোগাযোগ কেমন? ভালো। তারা কি এখানে দেখতে আসে নাকি আপনি যান?
কতদিন পর পর ছুটি পান? এখানে তো ছুটি দেওয়া হয় 3 মাস পর, বাট আমি তখন যাই না। ভালো লাগে না, তো আমি চলে যাই। আজকে আমি রাজশাহী থেকে ঢাকা চলে এসেছি ওম্যান্স কেয়ার বিউটি পার্লারে। আমি দেখেছি কর্মব্যস্ততার শহরে কাজগুলো পুষ্টি আর চুলকানিটা থাকে, ওইটা আমরা ফার্স্টে ওদেরকে তো ক্লিন করা, খুব নোংরা দাবি আসে, ক্লিন করে আমাদের সুপারভাইজার আছেন তারা, তারপরে ডাক্তার দেখানো হয়। ওয়াকিং ডিস্টেন্স একটা হসপিটাল, শিশু হসপিটাল, 10 মিনিট লাগে যেতে, ওখানে আমরা ওদেরকে দেখাই। আর যদি ডিফিকাল্ট কিছু হয় তাহলে ঢাকা শিশু আছে শ্যামলী, ওখানে দেখাই, সরদি আছে এখানে। আপনাদের এই কাজের জন্য কি সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন বা আপনারা জানেন কিনা? না, সরকারি সাহায্য সহযোগিতা আমরা হসপিটালে গেলে তো সবার জন্যই উন্মুক্ত, ওইটুকুই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু না। এমনি এই হসপিটালে আবার গেলে আমাদেরকে চিনে তো, ওরা অনেকটা ইয়া করে আমাদেরকে, মানসিক চিকিৎসা মায়েরা চলে। আর কিছু বাচ্চা আসে যে এরা তো বেশিরভাগই ব্রোকেন ফ্যামিলি, কিংবা বাবা নেই মা নেই এরকম থাকে, তাই মেন্টালি ওরা অনেক ইয়া আর থাকে। কিছু অনেক সময় ছোটখাটো অপারেশন যেগুলো করা হয়, এগুলো কি এখানে করা হয় না। অপারেশন? না, এখানে তো আমাদের ডক্টর নেই তো। ডক্টর নেই? না, এইখানে ডক্টর নেই, এখানে তো কেটে বললাম কেটে না, ইনজেক্ট করে ইয়ে করে। হ্যাঁ, মানে ছোটখাটো মানে ড্রেসিং মানে ফার্স্ট এডটা এখানে দেওয়া হয়। জি জি জি। ভাইয়া আপনি কিছু বলেন। ভাইয়া আপনি আছেন? না, ওনার তো এদের দায়িত্ব না, উনি ওদের দেখছেন। আচ্ছা, আপু আপনি তো আগে নেই। দেখা কিভাবে হয়েছে এটা? My name is Yasmin. আচ্ছা, বাংলা বলেন। আমার নাম মোসাম্মদ ইয়াসমিন খাতুন। আমি ইংলিশ বললে সমস্যা নেই। বাচ্চাদের সাথে থাকি, সত্যি কথায় ওদের সাথে জানাশোনা করি, খাওয়া দাওয়া পড়াশোনা সব সময় ওদের সাথে থাকি। সবকিছু। টোটাল কত বাচ্চা আছে? আমার টোটাল এখন 22টা বাচ্চা আছে। যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা একটু বলুন। আপনার দায়িত্বের মধ্যে কি? হ্যাঁ, আমার দায়িত্বের ভিতর সকালে ওদের ঘুম থেকে ডেকে তুলাই, তারপরে মনে করেন যে বিছানা খাতা সব গোছানোর পরে ব্রাশ করাই, তারপরে গোসল করাই তেল সাবান দিয়ে, তারপরে খাওয়া দাওয়া শেষ করে স্কুলের জন্য রেডি করি, স্কুলের জন্য রেডি করে একটু চুপচাপ বসে রাখি, হোমওয়ার্ক করে সেরে, তারপরে যখন স্কুলের টিচাররা আসে আমি টিচারদের কাছে হ্যান্ড ওভার করে আমি তখন একটু রেস্ট নিই। আচ্ছা, আপনি এখানে কাজ করছেন কি চাকরির দায়িত্বপ্রাপ্ত নাকি কন্ট্রাকচুয়াল? না, আমার চাকরি করা না তো, দায়িত্ব করার এরকম করাই লাগে। মানে মাস বেতন চুক্তিতে চাকরি করেন এমন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা জানতে চাচ্ছি। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন কি আমাদের একটু শেয়ার করুন। আমি ইন্টার পাস করছিলাম 2008 সালে, তারপরে মাঝখানে পড়াশোনায় গ্যাপ দিয়েছিল। আমি আবার এখন বাংলা কলেজে উন্নত থেকে বিএসএস করতেছি, সেকেন্ড সেমিস্টার। কয় বছর ধরে আছেন এখানে? আমি এখানে 2 বছর জব করছি। বাসা কোথায় আপনার এখানে আশেপাশে? না, আমি এখানেই থাকি। জি। তোমার বাসা কোথায়? জনতাজি আমি এখানে থাকি, এখানে থাকো? কতদিন ধরে আছো এখানে? অনেক দিন যাবত আছি। তুমি এখানে কিভাবে আসছো? আমাকে রামাদা ভাই নামের একজন আছে, আমাকে নিয়ে আসছে এখানে। কিভাবে নিয়ে আসছে? আমার পরিবারের সাথে কথা বলছে। মানে আগে আমরা অন্য একটা সেন্টারে ভর্তি হতে চেয়েছিলাম, ওখানে আমার মা বলছিল কি ফার্স্টে বলছিল যে আমাদের ওখানে ভর্তি করাবে। হ্যাঁ, ওরা আমার দাদি অনেক কষ্ট করছে। তোমার মা কি করে? মা কোথায়? তোমার বাবা মা আছে? আমার বাবা বৃষ্টিতে মারা যায় চান্দাতের দিন, আর আমার মা আমাকে নদীর ঘাটে ফেলে চুয়ে যায়, আর আমার দাদি আমাকে ওখান থেকে তুলে নেয়। হ্যাঁ, তখন আমি আলিক ওই বাচ্চারা সমান ছিলাম। হ্যাঁ, তখন আমার দাদি খাওয়া দাওয়া বড় করে এই স্কুলে এই একটা ভাইয়ের সাথে কথা বলে আমি দিছি। ও আচ্ছা, এখন তুমি কি তোমার দাদি বা পরিবারের সাথে যোগাযোগ করো, ঘুরতে যাও বা তারা দেখতে আসে তোমাকে? না, শুধু আমার দাদি দেখতেছি। ও আচ্ছা, তুমি এখন কি কি শিখেছো এখানে বলো তো? এখানে লেখাপড়া করি, টেলারিং শিখি, নাচ গান, হ্যাঁ, আর অনেক ট্যালেন্ট শিখি। তোমাদের নামাজ কালাম শেখানো হবে, এবার নামাজ পড়ো? না, এই নাচ করি। আচ্ছা আচ্ছা, তোমাদের একদিন আগে পড়তাম, আগে পড়তাম না। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় আর্মি অফিসার। আর্মি অফিসার? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুলেন গান। চাঁদের মতো মুক্তি যখন বাসত নয়ন জলে, ওয়াও, আগে নয়েস পেলাম চা দিতাম গালে।
আসে আইসা ঘাটে বৈশা জড়াই তোরে বুকে ও আমার এই কথা কে মনে ও কুজো ऐसा कर कमाल ओ कि तेरा हो जाऊं ओ कुजो ऐसा कर कमाल ओ कि तेरा हो जाऊं मैं किस और करूं फिलहाल तेरा हो जाऊं मैं किस और करूं फिलहाल कि तेरा हो जाऊं थैंक यू